হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই প্রাইমারটা ইউজ করে নিলাম আর ফেসটাকে একটুখানি সেট হতে দিলাম। ততক্ষণে আইব্রোটাও ফিল করে চলে এলাম অফ ক্যামেরা। তারপরে স্ট্রোব ক্রিমটা ইউজ করেছিলাম, যেটা ন্যাচারাল একটা ফিনিশ দিয়েছিল। কারেকশন তো মাস্ট, কারণ ডার্ক সার্কেল যা লেভেলের পড়ে গেছে, কারেকশন তো করতেই হবে। তার সাথে সাথে গালে একটা প্যাচির দাগ আছে আমার, সেটাও ভালোভাবে ঢেকে নিলাম। তারপরে এই ফাউন্ডেশনটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেটার কভারেজ আমার তো ঠিকঠাক মতোই ভালোই লেগেছে। মানে ২ পাম্পে খুব ভালোই কভারেজ দিয়েছে। আর এখানে তোমাদের যদি ফাউন্ডেশনটার ব্র্যান্ড জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো তারপর আমি এখানে কনসিলার দিয়ে যতটুকু প্রয়োজন ছিল আর সেটাই মানে পুরোপুরি ফিল আপ করলাম, যেটা দিয়ে পুরো ডার্ক সার্কেলটা খুব সুন্দরভাবে হাইড হলো। তারপর আমি চলে গেলাম লুজ পাউডারে, কারণ লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে ফার্স্টে সেট করে নিলাম। তারপরে এক্সট্রা যে পাউডারটা ফেসে ছিল সেটাকে ঝেড়ে আর কি ফেলে দিলাম। তারপর এখানে আমি কন্ট্যুর ইউজ করছিলাম। কন্ট্যুর এখানে খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে ফেসটা খুব সুন্দর দেখতে লাগবে। যাদের একটু গালগুলো ফোলা তাদের জন্য আরও মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমি যে ব্লাশটা ইউজ করেছি সেটার সাথেই হাইলাইটার মিক্সিং একটা প্যালেট ছিল সেটা থেকেই। এখানে আমি আই মেকআপের জন্য পিঙ্ক চয়েস করেছিলাম। আমি অ্যাকচুয়ালি পিঙ্কের সাথে পিঙ্কটা ক্যারি করি না। এই আই মেকআপটা তোমরা বা এই পুরো লুকটা তোমরা ব্ল্যাক শাড়ি বা হোয়াইট শাড়ি, হোয়াইট কুর্তি, ব্ল্যাক কুর্তি এগুলোর সাথে ক্যারি করতে পারো। আমি এবারে মানে ভেবেছিলাম যে আজকে যা লুক মানে ক্রিয়েট হয়ে আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য আজকে ভাবলাম এটাই করে দেখা যাক না কেন। অনেক সময় মানে বেশিরভাগটাই নিউড করি। তাই জন্য ভাবলাম আজকে একটু মানে অন্যরকম কালার ইউজ করলে কিরকম লাগে আর কি। তো ওভারঅল এরকম এসছে জিনিসটা, বাট পিঙ্কের সাথে পিঙ্কিশটা আমার অতটা পছন্দ না। অনেকে আবার পিঙ্কের সাথে পিঙ্কও আই মেকআপ ক্যারি করে। তো ওভারঅল যাদের যেটা পছন্দ তারা তার সাথে এই মেকআপটাকে ক্যারি করতে পারো। তো তোমাদের কিরম লাগলো আই মেকআপটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপরে লাইনার ইউজ করে নিয়েছিলাম, কাজলটাকে হালকা করে লাগিয়ে জাস্ট জিনিসটাকে ম্যাশ আউট করে নিয়েছিলাম, যেটা বেশ একটা খুব সুন্দর মানে লুক এসছিল, যেটা তোমাদের চোখের সামনে। এখানে মাস্কারা ইউজ করেছিলাম। মাস্কারাতে আমি বলবো যে ফার্স্টে একটু কার্লারটা ইউজ করে নেবে, তারপরে মাস্কারা ইউজ করো। ফেসটাকে সেট করে দিয়েছিলাম সেটিং স্প্রে দিয়ে। এখানে লিপস্টিকের শেডটাকে পুরো নিউড রেখেছিলাম, কারণ আই মেকআপটা একটু গর্জিয়াস হয়েছিল তাই। তো ওভারঅল লুকটা এরকম এসেছিল। লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।